নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা অঙ্কের চোর পুলিশের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, তা ফার্স্ট কোয়েশ্চেনটা করার আগে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। তা ট্রেনের অঙ্কের ফর্মুলা আর চোর পুলিশের অঙ্কের ফর্মুলা সেম টু সেম এক। তা আপনারা যদি ট্রেনের অঙ্ক না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে যান, সেখানে খুব সহজভাবে এই ফর্মুলা মনে রাখার সহজ উপায় বলা আছে। তা দেখুন, তা কি ফর্মুলা আছে? স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। তা স্পিড মানে কি? তার গতিবেগ, টাইম মানে সময়, ডিস্টেন্স মানে দূরত্ব। তা এটা হলো একটা ফর্মুলা। আপনি এই ফর্মুলাটাকে ঘুরিয়েও লিখতে পারেন, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এইভাবে আপনি লিখতে পারেন। তা দ্বিতীয় ফর্মুলাটা কি আছে? আমাকে স্পিড বার করতে হবে একবার। স্পিড সমান কি? এই ডিস্টেন্স বাই টাইম। আর একটা ফর্মুলা কি হবে? টাইম বার করতে বলবে হয়তো। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। জাস্ট একটা, দুটো, তিনটে, এই তিনটে ফর্মুলা মনে রাখলে আপনার ট্রেনের অঙ্ক আর চোর পুলিশের অঙ্ক পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। ধরুন এখানে ভাষায় কি দিয়েছে? চোর পুলিশ দিয়েছে। এক্সামের সময় আপনার চোর পুলিশও থাকতে পারে, বেড়াল কুকুরও থাকতে পারে, মানে একজন কুকুর একটা বেড়ালকে তাড়া করলো, এটাও থাকতে পারে। রামশ্যাম থাকতে পারে, XY বা AB বা দুই বন্ধুও থাকতে পারে। যেন ভাষাটা চেঞ্জ করে দিচ্ছে বলে আপনি যেন ভয় পাবেন না। একই পদ্ধতিতে আপনার সব অঙ্ক সলভ হয়ে যাবে। তা ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন কি বলেছে, এটা মুছে দিই। তো ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে একজন পুলিশ 100 মিটার দূরে একটা চোরকে দেখতে পায়। চোর দৌড়াতে শুরু করে, পুলিশ চোরকে তাড়াই করবে সব সময়, পুলিশ তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। তাহলে চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? মানে আমাদের টাইমটা বার করতে হবে। তা দেখুন প্রথমে কি দিয়েছে? প্রথমে আমাদের পুলিশ দিয়েছে। পুলিশ কি দেখতে পায় না? 100 মিটার দূরে একটা চোরকে দেখতে পায়। 100 মিটারের দূরত্বটা দিয়েছে 100 মিটার। তারপর কি বলেছে? চোর এবং পুলিশ 3 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। মানে চোর দৌড়াচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর পুলিশ দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা পুলিশ দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর চোর দৌড়াচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সময়টা বার করতে হবে। তাহলে টাইম সমান কত? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স আমার 100 মিটার। ডিস্টেন্স হচ্ছে দূরত্বটা 100 মিটার। আর স্পিডটা কত? স্পিড পুলিশ দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর চোর দৌড়াচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি করতে হবে? এই স্পিডটা এই পুলিশ আর চোরের সবসময় মাইনাস করতে হবে। এই আপেক্ষিক দূরত্বটা সবসময় মাইনাস করতে হবে। মানে 5 - 3 সমান 2। এবার কাটাকাটি যদি আমি করি, এটা মিটার লেখার দরকার নেই আর, কাটাকাটি যদি আমি করি তাহলে 50 সেকেন্ড পর পুলিশ চোরকে ধরে নেবে। এবার দেখুন বন্ধুরা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে একজন পুলিশ 5 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 5 মিটার দৌড়ায়, আর চোর 3 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে 3 মিটার দৌড়ায়। ধরুন একটা পুলিশ 1 সেকেন্ডে 5 মিটার দৌড়ালো, 1 সেকেন্ডে 5 মিটার দৌড়ালো। চোরও তো দৌড়াবে। চোর তাহলে কত দৌড়াবে? 1 সেকেন্ডে 3 মিটার। দেখুন পুলিশ কিন্তু 1 সেকেন্ডে 5 মিটার দৌড়ালো আর চোর দৌড়ালো 1 সেকেন্ডে 3 মিটার, মানে 2 মিটার কিন্তু পুলিশ চোরের চেয়ে এগিয়ে গেল। আবার পুলিশ 1 সেকেন্ডে 5 মিটার গেল, আবার চোর গেল 1 সেকেন্ডে 3 মিটার, মানে পুলিশ কিন্তু চোরের থেকে আবার 2 মিটার এগিয়ে গেল। এইভাবে করতে করতে এমন জায়গাটায় যখন আসবে চোর আর পুলিশ, তখন পুলিশ চোরকে ধরে নেবে। সেই সময়টা কত লাগবে? সেই সময়টা লাগবে আমার 50 সেকেন্ড পরে, মানে প্রতি সেকেন্ড করতে করতে ওই 50 সেকেন্ড পরে পুলিশ চোরকে একদম ধরে নেবে। তা দেখুন বন্ধুরা, টাইম বার করতে বলেছে ডিস্টেন্স বাই স্পিড। এবার 100 আর এই দুটো সব সময় বিয়োগ হবে। পুলিশ আর চোরের গতিবেগ সবসময় দিয়ে দেবে, ওই দুটো বিয়োগ করে এখানে বসিয়ে দেবেন, কাটাকাটি করবেন, জাস্ট হয়ে যাবে। জাস্ট মুখে অঙ্কটা আপনার হয়ে যাবে। তা নেক্সট কোয়েশ্চেনগুলো দেখুন, আরও সহজভাবে আপনি বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনটা দেখুন কি দিয়েছে। এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল 2022 সালে এসেছিল, জাস্ট 2 বছর আগে এসেছিল। তা আপনাদের এক্সামে এমন টাইপের কোয়েশ্চেনই আসবে। তা কোয়েশ্চেনে কি বলেছে? একজন পুলিশ 97 মিটার দূরে একটি চোরকে
লক্ষ্য করলো। চোর দৌড়াতে শুরু করলো এবং পুলিশ তাকে ধাওয়া করলো বা তাড়া করলো। চোর এবং পুলিশ যথাক্রমে 21 মিটার পার সেকেন্ড এবং 23 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে ওই চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? তাহলে টাইম সমান, এবার গিয়ে ছবি আঁকবো, ছবি আঁকার দরকার নাই, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা কত? 97 মিটার। আর স্পিডটা কত? পুলিশের থেকে চোরটা বিয়োগ করতে হবে। পুলিশের দেখুন দিয়েছে কত? 23 মিটার পার সেকেন্ড, আর চোরের দিয়েছে 21 মিটার পার সেকেন্ড, মানে 23 থেকে 21 বিয়োগ করলে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে 48.50 সেকেন্ড। দেখুন 2 লাইনে অঙ্কটা আপনার হয়ে গেল। এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন এসেছিল 2 বছর আগে এসএসসিতে। তেমন কঠিন আছে কি? কঠিন না কিন্তু। এই কোশ্চেনে কি দিয়েছে দেখুন, একটি চোর একটি গাড়ি চুরি করে 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে, মানে তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার। চোর পালানোর 1 ঘন্টা পরে চুরির ব্যাপারটা প্রকাশ পেল, মানে 1 ঘন্টা পরে পুলিশ এটা জানতে পারলো। তৎক্ষণাৎ পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো চোরকে ধরার জন্য। তার গতিবেগটা কত? 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশ চোরকে কতক্ষণ পরে ধরতে পারবে? কতক্ষণ মানে টাইম, সময়টা আমাদের বার করতে হবে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তা দেখুন, তা ডিস্টেন্স কি এখানে দেওয়া আছে? না, দেওয়া নেই তো, কারণ এই যে 15 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে গতিবেগ, 15 কিলোমিটার গতিবেগ, আর পুলিশের গতিবেগ 25 কিলোমিটার। তার মানে স্পিডটা দেওয়া আছে। তাহলে 25 আর 15 যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমি 10 পেয়ে গেলাম। ওই যে 25 মাইনাস 15, এটা বিয়োগ করলে 10 পেয়ে গেলাম, সেটা কিলোমিটার পার আওয়ার। এটা স্পিডটা আমি বসালাম, কিন্তু ডিস্টেন্সটা দেওয়া নাই। কিন্তু এর ভেতরে ডিস্টেন্সটা দেওয়া আছে, দেখুন দূরত্বটা দেওয়া আছে। এই যে এখানে বলে দিয়েছে একটা চোর গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে, মানে 1 ঘন্টায় সে 15 কিলোমিটার যাচ্ছে। আর পুলিশের ব্যাপারটা কখন প্রকাশ পায়? ও চুরি করে যাওয়ার 1 ঘন্টা পর, তাই না? তার মানে সে 15 কিলোমিটার যখন পৌঁছে গেছে তখন সে ঘটনাটা প্রকাশ পেয়েছে। তাহলে ডিস্টেন্সটা 15 কিলোমিটার হবে। আরও ভালো করে বোঝার জন্য ধরুন একটা চোর এখানে আছে, সে একটা চোর চুরি করলো। ধরুন একটা চোর, এখানে চোর আছে, সে চুরি করলো। তার গতিবেগটা কত? তার গতিবেগটা হচ্ছে যে 15 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ। তা চুরি করা হয়ে গেল, সে তো পালাবে। এবার তার 1 ঘন্টা পরে পুলিশের ব্যাপারটা প্রকাশ পেল, মানে চুরি করার ব্যাপারটা প্রকাশ পেল, তৎক্ষণাৎ পুলিশ বেরিয়ে পড়লো। কতক্ষণ পর প্রকাশ পেল? না, 1 ঘন্টা পর। তা 1 ঘন্টা পর চোর কি আর এখানে থাকবে? চোর তো সে 15 কিলোমিটার দূরে চলে আসবে, সে তো 15 কিলোমিটার দূরে চলে আসবে। চোর তখন এখানে পৌঁছাবে, আর পুলিশ তখন এখান থেকে তার যাত্রাটা শুরু করবে। পুলিশ 1 ঘন্টা পর প্রকাশ পেল। যদি বলতো পুলিশ 2 ঘন্টা পর চুরির ব্যাপারটা প্রকাশ পেল, তখন চোরকে ধাওয়া করলো, তাহলে সে চোরটা 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা এটা হতো 30 কিলোমিটার, তাই কি না? যদি বলতো 3 ঘন্টা পর প্রকাশ পেলো, তাহলে এটা 1 ঘন্টায় চোর যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় 3 15 45 কিলোমিটার পৌঁছে যেত। তারপর পুলিশ তাকে ধাওয়া করতো। পুলিশের স্পিড কত? 25 কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড। তাহলে আমরা ডিস্টেন্সটা পেলাম, যেহেতু 1 ঘন্টা বলেছে চোর এগিয়ে যাচ্ছে, 1 ঘন্টাতে 15 কিলোমিটার যাচ্ছে, তাই 15 কিলোমিটার এখানে বসিয়ে দিলাম। এবার কাটাকাটি যদি আমি করি, 3 5 15, 5 2 10, মানে 3/2 সমান কত হবে? এটাকে আপনি 1/2 করতে পারেন। এত সেকেন্ড বা মিনিট দিয়েছে না, এত আওয়ার্স, ঘন্টা, যেটা থাকবে সেটা বসিয়ে দেবেন, মিনিট বা ঘন্টা। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না? এটার মানে হচ্ছে 1.5 ঘন্টা পর পুলিশ তাকে ধরতে পারবে। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। তার মানে তার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায়। চোর পালানোর 15 মিনিট পর মানে ওই ঘটনাটা প্রকাশ পায়, তখন তৎক্ষণাৎ পুলিশ চোরকে ধরার জন্য ধাওয়া করে। তা পুলিশের গতিবেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে চোরকে পুলিশ কতক্ষণ পর ধরতে পারবে? তাহলে কতক্ষণ, মানে সেই টাইমটাই আমাদের বার করতে হবে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তা ডিস্টেন্সটা দেখুন এখানে দেওয়া আছে কি? ডিস্টেন্সটা কিন্তু দেওয়া নাই। ডিস্টেন্সটা বার করতে হবে কি? 15 মিনিটের অনুযায়ী বার করতে হবে, আগের মতো সেম। ডিস্টেন্স দেওয়া নাই। স্পিডটা কত? স্পিড দেখুন পুলিশের 30 কিলোমিটার পার আওয়ার, চোরের হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে 30 - 20 সমান 10। এটা আগে আমরা বসিয়ে দিই স্পিডটা।
এবার ডিস্টেন্সটা দেখুন কি করে বার করবেন। কি বলেছে, চোর 20 কিলোমিটার পার আওয়ার, মানে 20 কিলোমিটার যাচ্ছে, 20 কিমি যাচ্ছে 1 ঘন্টাতে। পার আওয়ার মানে 1 ঘন্টাতেই বোঝায়, ঠিক আছে। 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 15 মিনিটে সে কত দূর যাবে? 15 মিনিট দিয়েছে তো, এবার তো সে 1 ঘন্টা দেয়নি। আগের অঙ্কটা যেমন 1 ঘন্টা দিয়েছিল বলে আপনি এখানে 15ই বসিয়ে দিয়েছিলেন, 15 কিলোমিটার বসিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা দিয়েছে 15 মিনিট। তাহলে 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, তাহলে আধ ঘন্টায় যাবে নিশ্চয়ই সে 10 কিলোমিটার, আর 15 মিনিটে যাবে সে নিশ্চয়ই 5 কিলোমিটার, তাই কি না? 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে তার যদি অর্ধেক সময় দিই তাহলে সে নিশ্চয়ই 10 কিলোমিটার যাবে। তারও যদি অর্ধেক সময় দিই, মানে 15 মিনিট দিই, তাহলে সে কত কিলোমিটার যাবে? সে যাবে 5 কিলোমিটার। তার মানে এখানে হবে আপনার 5 কিলোমিটার। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে এটার মানে কি হাফ, মানে 30 মিনিট সময় লাগবে। 30 পুলিশ ওই চোরকে ধরতে 30 মিনিট সময় লাগবে। তা দেখুন বন্ধুরা, আপনারা খাতায় করুন আর একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন মানে খুব সহজভাবেই বুঝে যাবেন আপনারা। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, একটি চোর একটি গাড়ি চুরি করে দুপুর 1:30 পালাতে শুরু করে। পুলিশ খবর পায় কখন? 2টোর সময় খবর পায়। তখন পুলিশ তার পেছনে ধাওয়া করে। তা চোরের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার এবং পুলিশের গতিবেগ 75 কিলোমিটার পার আওয়ার হলে কতক্ষণ পর পুলিশ চোরকে ধরবে? সবসময় পুলিশের গতিবেগ বেশি থাকতে হবে, তবেই চোরকে ধরতে পারবে, না হলে কিন্তু ধরতে পারবে না। তা কি করতে হবে? কতক্ষণ পরে, মানে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তা ডিস্টেন্স কত আমাদের সেটা বার করতে হবে, স্পিড বার করতে হবে। স্পিডটা তো এখানে দেওয়া আছে, পুলিশের 75, চোরের 60, মানে 75 - 60 সমান 15। এটা আমরা খুব সহজভাবে পেয়ে গেলাম। ডিস্টেন্সটা কি বলেছে দেখুন, একটা চোর 1:30টার সময় পালাতে শুরু করে। ধরুন একটা চোর এখানে আছে, সে তখন বাজে কত? 1:30, তখন সে পালাতে শুরু করে। তখন সে ধরুন পালিয়ে গেল 60 কিলোমিটার গতিবেগে, সে পালিয়ে গেল। দুপুর 2টোর সময় তার গতিবেগটা কত? 60 কিলোমিটার পার আওয়ার। আর দুপুর যখন 2টো বাজে তখন পুলিশের সেই ঘটনাটা প্রকাশ পেল, আর 2টোর সময়তেই পুলিশ তাকে ধাওয়া করলো। তাহলে চোর কতক্ষণ সময় পেল? চোর চুরি করেছে 1:30টার সময়, পুলিশ খবর পেয়েছে কত? 2টোর সময়, মানে চোর সময় পেল কতক্ষণ? আধা ঘন্টা সময় পেল, 30 মিনিট সময় পেল, মানে পালানোর জন্য 30 মিনিট সময় পেল। তাহলে 30 মিনিটে চোর কত দূর পর্যন্ত যাবে? চোর 1 ঘন্টায় যাচ্ছে 60 মিটার পর্যন্ত, তাহলে 30 মিনিটে কত দূর পর্যন্ত সে পৌঁছাতে পারবে? 30 কিলোমিটার পর্যন্ত সে পৌঁছিয়ে যাবে। তারপর যখন 2টো বাজলো তখন পুলিশ তাকে ধাওয়া করলো, তাই কি না? তাহলে ডিস্টেন্সটা হবে 30 কিলোমিটার। 30কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 2 ঘন্টা। আর যদি কোয়েশ্চেনে থাকে কটার সময় পুলিশ চোরকে ধরবে, তাহলে কি পুলিশ যাত্রা শুরু করেছিল 2টোর সময় শুরু করেছিল, তার 2 ঘন্টা পর, মানে কত? 2 ঘন্টা সময় লেগেছে চোরকে ধরতে। তার মানে তখন কটা বাজবে? 4টে বাজবে, 4 PM তখন বাজবে। এটা হবে আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় 45 কিলোমিটার বেগে পালায়। দুপুর 2টোর সময় চুরির ব্যাপারটা প্রকাশ পায়, তখন পুলিশ চোরকে ধাওয়া করে। পুলিশের গতিবেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশ চোরকে কতক্ষণ পরে ধরতে পারবে, বা কটার সময় ধরতে পারবে? তা দেখুন, তাহলে টাইমটা বার করতে হবে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখুন ডিস্টেন্সটা তো আমাদের বার করতে হবে, স্পিড সবসময় দেওয়াই থাকবে। তাহলে স্পিড কত আছে দেখুন, স্পিড দেওয়া আছে পুলিশের হচ্ছে 54 কিলোমিটার আর চোরের হচ্ছে 45 কিলোমিটার, মানে 54 - 45 সমান 9 কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে স্পিডটা আমি পেয়ে গেলাম। ডিস্টেন্সটা বার করতে হবে কি দেখুন, এখানে দেওয়াই আছে একটি চোর যাচ্ছে তখন 1টা বাজে, 1টা PM বাজে, এখানে আছে চোরটা, সে পালাতে শুরু করলো। পুলিশ দুপুর 2টোর সময় সেই খবরটা পেলো, মানে চোর কত? 1 ঘন্টা সময় পেলো পালানোর জন্য। পুলিশ খবর পেলো 2টো PM তখন বাজে, মানে চোর চুরি করা হয়ে গেছে 1টার সময়, তখনই চোর পালাতে শুরু করলো। আর পুলিশ খবর পেল তখন 2টো বাজে, তার মানে চোর 1 ঘন্টা সময় পেয়েছে পুরো পালানোর জন্য। চোরের গতিবেগটা কত? 45 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায়। তার মানে চোরটা 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেল, চোরটা 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেল
তখন পুলিশ চুরির ব্যাপারটা প্রকাশ পেয়ে চোরকে ধাওয়া করলো। তাহলে কত কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 45। তাহলে 5 9 45 মানে 5 ঘন্টা পর 5 ঘন্টা পর পুলিশ চোরকে ধরেছে। তা পুলিশ কটার সময় যাত্রা শুরু করে? পুলিশ যাত্রা শুরু করে 2টোর সময়, তার 5 ঘন্টা পর মানে তখন হলো 7 PM। যোগ করে দিলে হয়ে যাবে, 2টো থেকে 5 ঘন্টা যোগ করে দেন, মানে সন্ধ্যা 7টার সময় পুলিশ চোরকে ধরে ফেলে। এই কোয়েশ্চনে দেখুন, একজন পুলিশ 80 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। চোরের গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার এবং পুলিশের গতিবেগ 21 কিলোমিটার পার আওয়ার হলে 18 সেকেন্ড পর তাদের দূরত্ব কত হবে? মানে ডিস্টেন্স আমাদের বার করতে হবে বা দূরত্ব বার করতে হবে। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময়। তো গতিবেগটা সবসময় কি বলেছে? পুলিশ আর চোরের সবসময় মাইনাস করতে হবে। তা পুলিশের কত দিয়েছে? 21 কিলোমিটার, চোরের দিয়েছে 20 কিলোমিটার, মানে 21 থেকে 20 বিয়োগ করলে 1। তাহলে ডিস্টেন্সটা পেলাম 1 কিলোমিটার পার আওয়ার। গণিত টাইমটা দেখুন কত দিয়েছে, এই যে 18 সেকেন্ড পর তাদের দূরত্বটা কত হবে? 18 টাইমটা হচ্ছে 18 সেকেন্ড। 18 সেকেন্ড। তা দেখুন এখানে কিন্তু বলে দেয়নি যে পুলিশ কখন চোরকে ধরবে, সেটা কিন্তু বলে দেয়নি। বলেছে কত? 18 সেকেন্ড পরে তাদের দূরত্বটা কত হবে, জাস্ট এইটুকু বলেছে। তা দেখুন আমাদের এখানে ডিস্টেন্স দেখুন 80 মিটার দিয়েছে একটা, তারপরে এটা দিয়েছে 18 সেকেন্ড দিয়েছে, কিন্তু এটা 1 কিলোমিটার পার আওয়ার দিয়েছে। তার মানে এটাকেও আপনার মিটার পার সেকেন্ড করতে হবে। এটা কিলোমিটার পার আওয়ার ঘন্টা বলেছে, তো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা মিটার পার সেকেন্ড চলে যাবে। যেহেতু এটা সেকেন্ডে আছে তাই এটাকেও মিটার পার সেকেন্ড করতে হবে, মানে ছোট এককে করতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করলেই এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। এবার কাটাকাটি করুন, এই 18কে 18 দিয়ে কাটুন, তাহলে থাকলো কত? 5 একে 5 মিটার। তাহলে থাকলো আমার 5 মিটার। তার মানে কি দিয়েছে? বলেছে 18 সেকেন্ড পর তাদের দূরত্ব কত হবে। তাহলে 18 সেকেন্ড পর তাদের দূরত্ব হবে, দূরত্বটা কমে গেল তো। পুলিশ চোরের চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে, তার মানে আস্তে আস্তে দূরত্ব কমতেই থাকবে। তার মানে তাদের দূরত্ব প্রথমে ছিল কত? 80, এখন হবে কত? 80 - 5 সমান 75 মিটার। 18 সেকেন্ড পর তাদের দূরত্ব হবে 75 মিটার। দেখুন একটা চোর দৌড়াচ্ছে কত কিলোমিটার? 20 কিলোমিটার, তাই তো? 20 কিলোমিটার পার আওয়ার, ধরুন 20 কিলোমিটার পার আওয়ার। একজন পুলিশ দৌড়াচ্ছে, এটা চোর, একজন পুলিশ দৌড়াচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার বেগে। পুলিশ চোরের চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে, তাই কি না? এটা কি আমি 80 যোগ 5 যদি আমি করতাম তাহলে কত হতো? 85 হতো, মানে চোর পুলিশের দূরত্বটা আরও বেড়ে যেত। কিন্তু পুলিশ তো জোরে দৌড়াচ্ছে, তাহলে তো ডিস্টেন্সটা তো কমবে। ওই কারণেই আমি মাইনাস করলাম, 80 - 5 সমান 75 করলাম। যদি এই চোর থাকতো 21 আর পুলিশ থাকতো 20, তাহলে আমি ডিস্টেন্সটা যোগ করতাম, দিয়ে 85 করতাম, কারণ ডিস্টেন্স তো বেড়ে যাবে। চোর জোরে দৌড়াচ্ছে, পুলিশ আস্তে দৌড়াচ্ছে, তাহলে তো পুলিশ ধরতেই পারবে না কোনোদিনও, তখন আমি যোগ করতাম। এটা মাথায় রাখবেন জাস্ট। এই কোয়েশ্চেনে দেখুন, একজন পুলিশ একটি চোরকে 300 মিটার দূরে দেখতে পায়। তৎক্ষণাৎ চোরটি পালাতে শুরু করে এবং পুলিশ তাকে ধাওয়া করে। যদি চোর এবং পুলিশের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং 11 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 6 মিনিট বাদে তাদের দূরত্ব কত হবে? দূরত্ব বার করতে বলেছে, মানে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তা স্পিড কত দিয়েছে দেখুন, ওই যে পুলিশ আর চোরের মাইনাস, পুলিশ হচ্ছে 11, চোর হচ্ছে 10, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার গণিত টাইমটা দেখুন কত দিয়েছে? 6 মিনিট। 6 মিনিট বাদে তাদের দূরত্বটা কত হবে? 6 মিনিট। এবার দেখুন আগে বলেছিলাম 6 মিনিট বাদে দূরত্ব কত হবে, তার মানে আমাদের সব মিটার পার সেকেন্ডে আনতে হবে, সব মিটার পার সেকেন্ডে আনতে হবে, ছোট এককে একদম আনতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি ছোট এককে আনতে চাই তাহলে কত হবে? 5/18 দিয়ে গুণ হবে, আর এটাকেও সেকেন্ডে আনতে হবে। 6 মিনিট বলেছে তো, এটাকেও সেকেন্ডে আনতে হবে। তাহলে 6 মিনিট সমান কত সেকেন্ড? এই 6কে 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে, মানে 360 সেকেন্ড। এই 6কে 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে, মানে 360 সেকেন্ড। এবার কাটাকাটি করে দিন, 18 × 2 = 36, মানে 20, 5 × 20 = 100।
100 মিটার। 100 মিটার, এটা কি অ্যান্সার? অ্যান্সার কিন্তু এটা না। কি বলেছে? 6 মিনিট বাদে তাদের দূরত্ব কত হবে? তাহলে 6 মিনিট বাদে তাদের দূরত্ব হবে, প্রথমে পুলিশ আর চোরের দূরত্ব ছিল, 300 মিটার। তাহলে পুলিশ তো এগিয়ে গেল 100 মিটার, এবার দূরত্বটা কত হয়ে যাবে? পুলিশ এগিয়ে গেল, ঠিক আছে, পুলিশ এগিয়ে গেল, তাহলে এবার দূরত্ব হয়ে যাবে 200 মিটার। মানে এই 300 মাইনাস এই 100 সমান 200 মিটার। 6 মিনিট বাদে পুলিশ আর চোরের দূরত্ব হবে 200 মিটার। যদি বলে দেয় আরও 10 মিনিট বাদে কত হবে, তাহলে দূরত্বটা আরও কমে যাবে, যেহেতু পুলিশ চোরের চেয়ে বেশি জোরে দৌড়চ্ছে। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনটা এসএসসি 2022 সালে এসেছিল। তা কোয়েশ্চেনে কি দিয়েছে? একজন পুলিশ একটি চোরকে 90 মিটার দূরে লক্ষ্য করে। চোরের গতিবেগ 21 কিলোমিটার পার আওয়ার এবং পুলিশের গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার হলে 36 সেকেন্ড পরে তাদের দূরত্ব কত হবে? দূরত্ব কত হয় মানে ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা কত দিয়েছে? চোরের 21, পুলিশের 20, তার মানে 21 থেকে 20 বিয়োগ করলে 1 কিলোমিটার পার আওয়ার গণিত টাইমটা দেখুন কত দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে, 36 সেকেন্ড দেওয়া আছে। তার মানে আমাদের আর ছোটো করার দরকার নেই। কি কাকে ছোট করতে হবে? না, কিলোমিটার পার আওয়ারটাকে ছোট করতে হবে। তার মানে এটা হবে 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। কাটাকাটি করি, 18 দুগুণে 36, মানে 5 দুগুণে 10 মিটার। 10 মিটার। তা কি বলেছে? একজন পুলিশকে লক্ষ্য করেছিল কত মিটার? একজন পুলিশ একজন চোরকে লক্ষ্য করেছিল, তো সেটা হচ্ছে 90 মিটার দূরে। 90 মিটার দূরে। তা পুলিশ ধাওয়া করলো, চোরও পালাতে শুরু করলো। তা এবার কত ডিস্টেন্সটা হবে? 36 সেকেন্ড পর তাদের ডিস্টেন্সটা হবে এই 90, প্রথমে ছিল 90 প্লাস 10 সমান 100 মিটার। কেন 100 মিটার করলাম? কারণ দেখুন, চোর কিন্তু পুলিশের চেয়ে জোরে দৌড়াচ্ছে। এই যেখানে দিয়ে দিয়েছে চোরের গতিবেগ 21 কিলোমিটার পার আওয়ার, পুলিশের গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে চোর তো পুলিশের চেয়ে জোরে দৌড়াচ্ছে, তাহলে কি ডিস্টেন্সটা কমবে? ডিস্টেন্সটা বাড়বে তো। যদি পুলিশ জোরে দৌড়াতো, আগের দুটো অঙ্ক করলাম কি, পুলিশ জোরে দৌড়াচ্ছে, চোর আস্তে দৌড়াচ্ছে, তাহলে পুলিশের ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে চোর জোরে দৌড়াচ্ছে, তাহলে ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ওর জন্য আমি যোগ করলাম, 90 ছিল প্রথমে, তার সঙ্গে 10 মিটার যোগ হলো, দিয়ে হলো 100 মিটার। দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন তো? এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে? এ 4 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর ওই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং 100 সেকেন্ড পর এ কে ধরে ফেললো। তাহলে বি এর গতিবেগ কত? এবার স্পিড বার করতে হবে। স্পিড সমান কত? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত দেখুন? 200 মিটার। ডিস্টেন্স হলো 200 মিটার। টাইমটা কত দেখুন? 100 সেকেন্ড। 100 সেকেন্ড কাটাকাটি যদি করে দিই তাহলে 2 মিটার পার সেকেন্ড, এটা আমার বের হলো। কি বলেছে? এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ ছিল, আপনার বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এর গতিবেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। আর বি এর গতিবেগ, এটা যেটা বেরোলো সেটা তো বি এর গতিবেগ বেরোলো, এটা বি এর স্পিডটা বেরোলো। তাহলে বি এর স্পিড 2 মিটার পার সেকেন্ড, তাতে কি একে ধরে ফেললো? আপনার মধ্যে কি বোঝাচ্ছে? নিশ্চয় বি এর গতিবেগ বেশি ছিল, এর থেকে বেশি ছিল, তবেই তো বি একে ধরতে পারলো। বি এর গতিবেগ 2 মিটার পার সেকেন্ড আর এর গতিবেগ এই যে 4 মিটার পার সেকেন্ড হলে কি বি একে ধরতে পারবে? বি তো কখনোই একে ধরতে পারবে না যদি বি এর 2 মিটার পার সেকেন্ড যদি স্পিড হয়, কারণ এর তো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বি এর স্পিড নিশ্চয়ই বেশি ছিল, সেই কারণেই একে ধরতে পারবে। তা বি এর স্পিড কত ছিল? এর থেকে এই যে রেজাল্টটা বেরোলো না, সেটা হচ্ছে মানে ওভার রেজাল্টটা বেরোলো, মানে এর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তার চেয়েও 2 মিটার পার সেকেন্ড স্পিড বেশি ছিল বলেই বি একে ধরতে পারলো। তার মানে এই 2 মিটার পার সেকেন্ড এর সঙ্গে কত যোগ করতে হবে? এই 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলেন? এইটুকু জাস্ট বোঝার।
ভি এর গতিবেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, যেটা বার হলো 2 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে যে বেশিটা। কার চেয়ে বেশি? না, এর চেয়েও বেশি। এর ছিল 4 মিটার পার সেকেন্ড আর বি এর বার হলো 2 মিটার পার সেকেন্ড, তার মানে 6 মিটার পার সেকেন্ড হচ্ছে বি এর গতিবেগটা। এই যেটা বার হলো সেটা হচ্ছে যে এর চেয়ে বেশিটা বার হলো, এর চেয়ে বেশিটা বার হলো। তার মানে এর ছিল 4 মিটার আর বি এর বার হলো 4 মিটার পার সেকেন্ড প্লাস 2 মিটার সমান 6 মিটার পার সেকেন্ড বলেই বি একে ধরতে পারলো। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, একটি চোর 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, একই স্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ড পর পুলিশ চোরটিকে 200 মিটার দূরে গিয়ে ধরলো। পুলিশের গতিবেগ কত ছিল? গতিবেগ মানে স্পিড, তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা কত দেখুন দেয়া আছে 200 মিটার, 200 মিটার, আর স্পিডটা দেখুন কত দেওয়া আছে 50 সেকেন্ড, 50 সেকেন্ড। মিটার আর সেকেন্ডও লেখার দরকার নেই, কাটাকাটি যদি আমি করি তাহলে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি আপনার পুলিশের গতিবেগ? পুলিশের যদি এই গতিবেগটা হয় তাহলে তো চোরকে জীবনে ধরতে পারতো না, কারণ চোরের গতিবেগটা কত ছিল? চোরের গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড আর পুলিশ সমান 4 মিটার পার, এই যে 4 মিটার পার সেকেন্ড যেটা বার হলো, তাহলে তো পুলিশ চোরকে জীবনে ধরতে পারতো না যদি চোরের গতিবেগের চেয়ে পুলিশের গতিবেগ কম হতো। কিন্তু যেটা বার হলো সেটা হলো চোরের চেয়ে 4 মিটার বেশি, 4 মিটার পার সেকেন্ড বেশি, তার মানে 10 মিটার আর 4 মিটার হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পুলিশের গতিবেগ। দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7টা বেজে 30 মিনিটে সময় যাত্রা শুরু করলো। তাহলে একটা ট্রেন যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনটি যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কতক্ষণ পর তাদের সাক্ষাৎ হবে বা দুটো ট্রেন একসঙ্গে মিলিত হবে সেটা আমাদের বার করতে হবে। কতক্ষণ পরে, তার মানে টাইম। তাহলে টাইম সমান কত? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিডটা সবসময় আমরা পেয়ে যাব, ওই এই ট্রেনের সঙ্গে এই ট্রেন মাইনাস করলে পেয়ে যাব। প্রথম ট্রেনটা যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, মানে 100 মাইনাস 80 সমান 20 কিলোমিটার পার আওয়ার। স্পিডটা আমি পেয়ে গেলাম। ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। একটা ট্রেন যাত্রা শুরু করছে কত? 6টা AM, সকাল 6টা AM যাত্রা শুরু করছে প্রথম ট্রেনটা যাত্রা শুরু করলো, তার গতিবেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় ট্রেনটা যাত্রা শুরু করলো 7টা বেজে 30 মিনিট AM, সকাল, মানে তার 1.5 ঘন্টা পরে যাত্রা শুরু করলো। একটু মন দিয়ে বুঝবেন, প্রথম ট্রেনটা যাচ্ছে 6টার সময় যাত্রা শুরু করলো আর দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে 7টা বেজে 30 মিনিট, মানে প্রথম ট্রেনটা যাত্রা শুরু করার 1.5 ঘন্টা পরে সে যাত্রা শুরু করলো। তাহলে প্রথম ট্রেনটা শুরু করলো কটা? 6টা AM, তার 1.5 ঘন্টা পর যাত্রা শুরু করলো দ্বিতীয় ট্রেনটা। তাহলে প্রথম ট্রেনটা যে 1.5 ঘন্টাতে কত দূরত্ব পর্যন্ত এগিয়ে গেল সেটাই আমাদের দেখতে হবে, সেটাই হবে আমাদের ডিস্টেন্স। তাহলে প্রথম ট্রেনটা 1.5 ঘন্টাতে এগিয়ে গেল, 1 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, তাহলে 1.5 ঘন্টায় যাচ্ছে কত? 1 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, 1.5 ঘন্টায় যাচ্ছে কত? 120 কিলোমিটার, মানে 80 আর তার সঙ্গে 30 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার। তাহলে সে পৌঁছে গেল এখানে, মানে 120 কিলোমিটার। বলেছে 80 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ, তাহলে 1 ঘন্টায় সে যাচ্ছে 80 কিলোমিটার আর আধা ঘন্টায় সে যাচ্ছে ওই 80-র অর্ধেক, মানে টোটাল 80 আর 40 যোগ করলে 120 কিলোমিটার সে পৌঁছিয়ে গেল। যদি বলতো দ্বিতীয় ট্রেনটা 8টার সময় যাত্রা শুরু করলো, তাহলে কত হবে? সে 2 ঘন্টা এগিয়ে গেল, মানে 1 ঘন্টায় 80 কিলোমিটার, পরের 1 ঘন্টায় 80 কিলোমিটার, মানে 160 কিলোমিটার পর্যন্ত সে এগিয়ে যেত। কিন্তু এখানে বলে দিয়েছে 1.5 ঘন্টা, তাই 1.5 ঘন্টায় সে এগাচ্ছে কত দূর? না 120 কিলোমিটার। তার ডিস্টেন্সটা হবে 120 কিলোমিটার। কাটাকাটি যদি আমি করি 6 ঘন্টা বাদে সেই ট্রেনটা দুটো একসঙ্গে মিলিত হবে। তাহলে যদি বলে কটার সময়, তাহলে 7:30টার সময় ট্রেনটা যাত্রা শুরু করে, ওইটা থেকে যোগ করবেন না জানো, ঠিক আছে? 7:30টার সময় ট্রেনটা যাত্রা শুরু করে, তারও 6 ঘন্টা বাদে এই ট্রেনটা, মানে 6 ঘন্টা বাদে দুটো একসঙ্গে মিলিত হবে।
এই কোয়েশ্চেনে দেখুন, একটি পুলিশ চোরের পেছনে দৌড়াতে শুরু করলো। চোরটি যখন 10 ধাপ দৌড়ায়, পুলিশ তখন 8 ধাপ দৌড়ায়। যদি পুলিশের 5 ধাপ এবং চোরের 7 ধাপের সমান হয়, তবে পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাত কত ছিল? এরকম যদি থাকে গতিবেগের অনুপাত থাকে, তাহলে খুবই সহজভাবে হয়ে যাবে। কি করবেন? পুলিশ আর চোর লিখবেন। পুলিশ অনুপাত মানে ইস্টু, পুলিশ ইস্টু চোর। এবার তলায় তলায় জাস্ট বসিয়ে দেবেন চোরের কত ধাপ, পুলিশের কত ধাপ। তা পুলিশের দেখুন দিয়ে দিয়েছে চোরের 10 ধাপ, চোরের 10 ধাপ লিখে দিলাম। পুলিশের কত ধাপ? 8 ধাপ লিখে দিলাম। তারপরে দিয়েছে পুলিশের 5 ধাপ আর চোরের কত ধাপ? দেখুন 7 ধাপ। জাস্ট এইটুকু বসিয়ে কোনাকুনি গুণ চালিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আগে উপর থেকে নিতে হয়, মানে 7 8 56 অনুপাত। এই যে এই অনুপাতটা বসিয়ে দিলাম, 5 10 50। এবার এটাকে ছোট করা যাবে? হ্যাঁ ছোট করা যাবে। তো 2 দিয়ে কাটলে ছোট হবে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 28, এটাকে 2 দিয়ে কাটলে হবে 25, মানে 28:25 তাদের অনুপাত। কি করবেন? জাস্ট পুলিশ ইস্টু চোর লিখবেন, পুরো তাদের ধাপটা কত আছে কোশ্চেনে দেওয়া আছে লিখে দেবেন, কোনাকুনি গুণ চালিয়ে দেবেন। 7 8 56, 5 10 50 দিয়ে ওটাকে যদি ছোট হয় হবে, আর যদি না হয় না হবে। এটা হলো আপনার অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।